হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। যারা অধীর আগ্রহে আমাদের সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য অবশেষে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসলাম, যেখানে আমরা সোনারগাঁয়ের পানাম সিটির ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবো। যারা আমাদের প্রথম পার্টটি দেখেননি, তারা দয়া করে আমাদের প্রথম পার্টটি একটু দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। সোনারগাঁও, যেখানে ইতিহাসের নিঃশ্বাস আজও কানে বাজে, যে শহরের প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে এক গৌরবময় অতীত আর অসংখ্য না বলা গল্প। এটি কোনো সাধারণ স্থান নয়, এটি হলো বাংলাদেশের এক বিস্মৃত রাজধানী সোনারগাঁও। আর আমরা আজকে যে শহর নিয়ে কথা বলবো সেটি হলো পানাম সিটি। ঢাকার অদূরে সোনারগাঁয়ের বুকে ঘুমিয়ে আছে এক ঐতিহাসিক নগরে, যেখানে একসময় ছিল বাংলার মসলিন ব্যবসা এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। কিন্তু কালের গর্ভে তা আজই কেবলই ধ্বংসস্তূপ। চলুন আজ আমরা সেই ইতিহাসের পাতায় ডুব দেই এবং খুঁজে বের করি পানাম সিটির উত্থান পতন, আনন্দ বেদনার গল্প। পানাম সিটিতে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে এবং গেটের মেন ফটকে রয়েছে একটি সংক্ষিপ্ত ইতিহাস, যা পানাম শহরের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। আমরা গেট দিয়ে প্রবেশ করে আমরা মেন ফটক দিয়ে না যে সাইড দিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে অনেক স্টুডেন্ট গেছে। ক্যামেরাম্যান জিসান। ভিতরে প্রবেশ নিষেধ। কি আছে দেখা যাক, মনে হয় আবাসিক ভবন। এদিকে কি? এটা দেখা যাচ্ছে কুয়া। কুয়ার মধ্যে শেষ। পানাম সিটির ইতিহাস বেশ পুরনো, কিন্তু এর স্বর্ণযুগ শুরু হয় 19 শতকে। মূলত ব্রিটিশ উপনিবেশিক আমলে ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে বসতি স্থাপন করেন। তারা তৎকালীন সোনারগাঁয়ের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে তোলেন এক অভিজাত নগরে। পানাম সিটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর ভৌগোলিক অবস্থান। শীতলক্ষ্যা আর মেঘনা নদীর মাঝখানে অবস্থিত হয় এটি ছিল ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ। বিশেষ করে বিশ্বখ্যাত মুসলিম কাপড় আর নীল ব্যবসার কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল বিশ্বজোড়া। এখান থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য দেশ বিদেশে রপ্তানি করতেন। শহরটি এতটাই সমৃদ্ধ ছিল যে এখানে গড়ে উঠেছিল সুপরিকল্পিত রাস্তাঘাট, সারি সারি দালান, পানীয় জলের সুব্যবস্থা এবং সবকিছু ছিল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। পানাম সিটি ছিল একাধারে ব্যবসা ও অভিজাত্যের প্রতীক। পানাম সিটির বাড়িগুলো স্থাপত্যশৈলীতে দেখলে আপনি মুগ্ধ হবেন। এর প্রতিটি বাড়ির নকশাতে মিলে আছে ইউরোপীয়, মুঘল এবং ভারতীয় স্থাপত্যের এক দারুণ মেলবন্ধন। মূলত ব্রিটিশ, রেনেসাঁস এবং ইন্দো ইসলামিক রীতির প্রভাব এখানে সুস্পষ্ট। চমৎকার কারুকাজ করা দেয়াল, বড় বড় জানালা, লম্বা বারান্দা আর বিশাল উঠোন সবকিছুই সেই সময়ের অভিজাত্যের সাক্ষ্য বহন করে। অধিকাংশ বাড়ি ছিল দোতলা, এতে প্রায় প্রতিটি বাড়িতে ছিল গোপন সুড়ঙ্গ, যা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া এবং জরুরি অবস্থায় পালিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হতো। ভাবুন তো, এই বাড়িগুলোতে একসময় কত হাসি, কত আনন্দ আর কত উৎসবের কোলাহল ছিল। ব্যবসায়ীরা এখানে বিলাসবহুল জীবনযাপন করতেন। সন্ধ্যায় নাচ, গান, সাহিত্য চর্চা আর গভীর রাতে ব্যবসায়িক আলোচনা সবকিছু ছিল এই শহরের নিত্যদিনের অংশ। কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না। 20 শতকের শুরুর দিকে পানাম সিটিতে দুর্দিন শুরু হয়। নদীপথ পরিবর্তন হয়, এর ব্যবসায়িক মন্দার কারণে এর জুলুস কমতে থাকে। এরপর দেশভাগ, অর্থাৎ 1947 সালে দেশভাগের পর পরিস্থিতি আরো খারাপ হয়। বেশিরভাগ হিন্দু ব্যবসায়ী তাদের পরিবার নিয়ে সম্পত্তি ফেলে ভারতে চলে যেতে বাধ্য হন। এরপর শহরটি ক্রমশ জনশূন্য হতে থাকে এবং এর জুলুস হারাতে থাকে। আজ সেই বিলাসবহুল বাড়িগুলো কেবলই কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। দেয়াল থেকে খসে পড়ছে পালেস্তারা, ভেঙে পড়ছে ছাদ, কিন্তু প্রতিটি যেন পাথরে খুঁজে লুকিয়ে আছে সেই সোনালী দিনের গল্প। পানাম সিটির এই ধ্বংসাবশেষ আমাদের শেখায় যে সময়টা কতটা শক্তিশালী। একসময়ের এই জাঁকজমকপূর্ণ নগরী আজ ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদি কখনো সময় পান তবে অবশ্যই সোনারগাঁয়ের পানাম সিটিতে একবার ঘুরে যাবেন। যেখানে এসে নিজের চোখে দেখুন সেই ইতিহাস, সেই স্থাপত্য আর সেই সব বলা না বলা গল্প। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে। আল্লাহ হাফেজ।